দিদার জানাবেন আপনার কাছে এই মুহূর্তে সিলেটের কোন কোন আসনের ফলাফল এসে পৌঁছেছে। তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা গভীর রাত পর্যন্ত সিলেটের বুটের সর্বশেষ সংবাদ জানার চেষ্টা করেছি। আমরা এখন সিলেটের যে 6টি আসন ছিল, এই 6টি আসনের মধ্যে 5টি বিএনপি মনোনীত দানের শীষের প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছেন এবং একজন 11 দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল হাসান নির্বাচিত হয়েছেন। আমি সিলেটের যে গুরুত্বপূর্ণ আসন যেটা হচ্ছে 1 আসন, এখানে মোট ভোট কেন্দ্র 215টি। এখানে দানের শীষের প্রতীক নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির 1,76,936 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা জামাতে ইসলামের মাওলানা হাবিবুর রহমান 1,34,983টি ভোট পেয়েছেন। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। এদিকে সিলেটের আসন 2 যেটা বিশ্বনাথ উসমানীনগর, এখানে দানের শীষের প্রতীক নিয়ে দাঁড়িয়েছিলেন নিকুজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা। তিনি বিজয়ী হয়েছেন। তার ভোট হচ্ছে 1,17,956টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের যিনি প্রার্থী ছিলেন মুনতাসির আলী মামুন, যিনি দেওয়ালগড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 38,635 ভোট। এবং 3 আসন যেটা হচ্ছে দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ, বালাগঞ্জ, এখানে বিএনপির প্রার্থী প্রবাসী এম এ মালিক, যিনি বিজয় হয়েছেন 151টি কেন্দ্রে দানের শীষের প্রতীক নিয়ে তিনি পেয়েছেন 1,15,450টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 11 দলীয় জোটের মুসলেউদ্দিন রাজু, যিনি রিস্কা প্রতীক নিয়ে পেয়েছেন 75,674 ভোট। এবং সিলেটের আরেকটি গুরুত্বপূর্ণ যেটি নিয়ে আসলে সবাই একটু সন্দেহ ছিলেন, সিলেটের 4 নম্বর আসন যেটি কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন যিনি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি পেয়েছেন 1,86,846টি ভোট। এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন, যিনি জামাতে ইসলামের প্রার্থী, যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন জয়নাল আবিদিন, তিনি পেয়েছেন 71,391 ভোট। এবং সিলেটের 5 আসন যেটা হচ্ছে খানাইঘাট, জকিগঞ্জ, এখানে 11 দলীয় জোটের প্রার্থী যিনি নির্বাচিত হয়েছেন মাওলানা আবুল হাসান, যার প্রতীক ছিল দেওয়ালগড়ি, তিনি পেয়েছেন 79,355 ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী যিনি বিএনপির প্রার্থী ছিলেন মাওলানা ওবায়দুল হক, যার প্রতীক ছিল খেজুর গাছ প্রতীক নিয়ে, মাওলানা ওবায়দুল হক ফারুক 69,000 ভোট পেয়েছেন। আসলে সিলেটের আমি একটু জানিয়ে রাখি, সিলেটের যে গুরুত্বপূর্ণ আসন, সিলেটের 1 আসন, যে আসনে যে দলের প্রার্থী নির্বাচিত হন তারাই সরকার গঠন করেন, তারাই সরকারের মসনদে বসেন। এই আসনটি নিয়েছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতা এবং সবাই এই সিলেটের 1 আসনের দিকে তাকিয়ে দীর্ঘদিন থেকে সিলেটের এই আসনে যিনি নির্বাচিত হন তারাই সরকার গঠন করেন। এবং এখানে খন্দকার মুক্তাদির এখানে বিজয়ী হয়েছেন। এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ মহিদিতা। নিশ্চয়ই আমরা ফিরবো সিলেটের খবর জানবার জন্য।